এই দলের ঘুড়িটা উড়াতে গেলে যে চারটা অংশ, প্রথম হচ্ছে আদর্শ। কি ভাই, আদর্শ ঠিক আছে সবার? জাতীয়তাবাদ ঠিক আছে তো? বিএনপির আদর্শ ঠিক আছে? বিএনপির আদর্শ কি চাঁদাবাজি করা? মনে থাকবে তো? দ্বিতীয় হচ্ছে একতাবদ্ধতা, ইউনিটি, ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয় হচ্ছে শৃঙ্খলা। এই শৃঙ্খলার একটা অংশ হচ্ছে নিজের আত্মত্যাগের জন্য প্রস্তুত। আমাদের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এই গত 18 বছরে আমাদের প্রচুর নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এই আত্মত্যাগের মাধ্যমে আজকে দল কিন্তু এখনো টিকে আছে। যারা বলছিল যে বিএনপি থাকবে না, বিএনপি কিছুই করতে পারবে না, সেই বিএনপি কিন্তু আল্লাহ অসীম রহমত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে সর্ববৃহৎ দল হিসেবে রয়ে গেছে। আগে এই বিএনপির এই যে ঘুড়ি, এই ঘুড়ির যে অংশ, তিনটা অংশ আমি বললাম, এই তিনটা অংশ বিএনপিতে আছে দেখেই বিএনপি এখনো আছে। এবং সর্বশেষ যে অংশটা, সেটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। নিজেদের মধ্যে পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকতে হবে। কাউকে ছোট করা যাবে না, কাউকে হেয় করা যাবে না। এইটা মনে করা যাবে না যে ও আমার চেয়ে কম জানে, ও আমার চেয়ে কম বুঝে। ভাই, এখানে আপনারা যারা রাজনীতি করছেন, আপনারা সবাই নেতা। আপনাদের কারো মনে করার কারণ নাই যে আপনারা কেউ কম বুঝেন বা বেশি বুঝেন। আমাদের এখানে একজন নেতা আছেন, জেলা থেকে এসছেন, তিনি আমাকে একটা কথা বলেছিলেন 5-7 বছর আগে, যে নওশাদ ভাই, আপনারা আজকে কেন্দ্রে যারা রাজনীতি করেন, আপনাদেরকে একটা কথা বলি ভাই, রাজনীতি নতুন ভাবে করতে হবে, আপনাদেরকে নতুন চিন্তা করতে হবে। এটার কারণ হচ্ছে আমাদের সবার হাতে এখন মোবাইল আছে। আমরা দেখতে পাই আমেরিকাতে কি করছে, আমরা দেখতে পাই রাশিয়ায় কি করছে।